হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস প্রেপ টুডে। তো আমরা আবারও চলে এসেছি অনেকদিন পর। তো আমরা কিন্তু ওয়ার্ল্ড ম্যাপ সিরিজ করছিলাম, সেখানে আমরা কিন্তু এশিয়া কন্টিনেন্ট অব্দি দেখে ফেলেছি। এরপর আমরা বাকি কন্টিনেন্টগুলোও পড়বো, কিন্তু তার আগে আমরা ইন্ডিয়ার যে ফিজিক্যাল ফিচার্স, পলিটিক্যাল ম্যাপ এই সম্বন্ধে কিন্তু দেখব। তো আগে আমি ইন্ডিয়ার একটা ভিডিও কিন্তু বানিয়েছিলাম ইন্ডিয়া এবং তার টেরিটরিগুলো নিয়ে। সেখানে তোমাদের ইন্ডিয়ার যে বাউন্ডারি শেয়ার এবং ইন্ডিয়ার প্রত্যেকটি রাজ্য এবং তার ক্যাপিটাল গুলো দেখেছিলাম। তো ওই ভিডিওটি যারা দেখোনি, দেখো উপরে আইটা আসছে, এখানে গিয়ে কিন্তু তোমরা সেটা দেখতে পারো। আজকে আমরা পড়ব সিএম এবং গভর্নর। যে আমাদের ভারতবর্ষে প্রত্যেকটি রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি আছে, সেগুলো যে সিএম এবং গভর্নর আছে সেগুলো আমরা কিন্তু দেখব। তো চলো শুরু করা যাক। তো তার সঙ্গে আমরা আরো কি কি দেখব, যে প্রত্যেকটা স্টেট আছে সেগুলো কিন্তু আমরা ম্যাপের মাধ্যমে লোকেট করব, ঠিক আছে। আর আমরা প্রত্যেকটা যে স্টেট এবং ইউনিয়ন টেরিটরি সেগুলোর ক্যাপিটাল গুলোও দেখব, এবং প্রত্যেকটা স্টেটের সিএম এবং গভর্নর এবং প্রত্যেকটা স্টেটের বা ইউনিয়ন টেরিটরি এরিয়াগুলো কিন্তু দেখব। তো শুরু করার আগে, তো এই হচ্ছে আমাদের ইন্ডিয়ার ম্যাপ। তোমরা অনেকেই দেখেছো, অনেকে মানে সবারই দেখে থাকার কথা, কিন্তু অনেকে না দেখে থাকতেও পারে। তো একবার ইন্ডিয়ার ম্যাপটি তোমরা দেখে নাও। তো প্রত্যেকটা স্টেট এবং ইউনিয়ন টেরিটরি সিএম এবং গভর্নর পড়ার আগে, জানার আগে আমরা দেখে নিই ইন্ডিয়ার কিছু ফ্যাক্টস। তো আমাদের ইন্ডিয়াতে 28টি কিন্তু স্টেট আছে বা রাজ্য। তার মধ্যে সব থেকে লার্জেস্ট হচ্ছে রাজস্থান এবং স্মলেস্ট হচ্ছে গোয়া এরিয়া ওয়াইজ। এবং যদি পপুলেশন অনুযায়ী দেখি তাহলে হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ, এবং সব থেকে যেটা কম মানে কম জনসংখ্যা সেখানে সেটা হচ্ছে আমাদের সিকিম রাজ্যের, ঠিক আছে। আর সব থেকে নতুন মানে সব থেকে সর্বশেষ যে রাজ্যটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের তেলেঙ্গানা। আর আমাদের যদি ইউনিয়ন টেরিটরি দেখি, তো ইউনিয়ন টেরিটরি হচ্ছে আমাদের 8টি, যার মধ্যে লার্জেস্ট হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর এবং স্মলেস্ট হচ্ছে লাক্ষাদ্বীপ। আর মোস্ট পপুলার যদি হয় মানে সব থেকে জনবহুল যেটা আমাদের, সেটা হচ্ছে দিল্লি এবং আন্দামান নিকোবর অ্যান্ড দাদরা, সরি, আমাদের লিস্ট পপুলার যদি হয় তাহলে হচ্ছে আমাদের আন্দামান অ্যান্ড নিকোবর। আর বলছে লেটেস্ট ইউনিয়ন টেরিটরি কোনটা, হচ্ছে দাদরা অ্যান্ড নাগার হাভেলি অ্যান্ড দামান অ্যান্ড দিউ। যেটা দুটো আলাদা আলাদা ছিল, দাদরা অ্যান্ড নাগার হাভেলি এবং দামান অ্যান্ড দিউ, সেটাকে কিন্তু একসঙ্গে যোগ করা হয়েছে, নিয়ে একটা নতুন তৈরি করা হয়েছে দাদরা অ্যান্ড নাগার হাভেলি অ্যান্ড দামান অ্যান্ড দিউ। তো আমাদের স্টেটের গভর্নর এবং সিএম দের দেখার আগে আমরা জেনে নিই যে আমাদের প্রাইম মিনিস্টার কে। এই মুহূর্তে আমাদের প্রাইম মিনিস্টার আছেন কিন্তু শ্রী নরেন্দ্র মোদী, এবং আমাদের প্রেসিডেন্ট হচ্ছেন ভারতবর্ষের শ্রীমতী দ্রৌপদী মুর্মু, ঠিক আছে। তো এরা হচ্ছে আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার ও প্রেসিডেন্ট ভারতবর্ষের। তো আমাদের প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে লাদাখ। লাদাখ একটা ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে। এখানে কোনো সিএম কিন্তু নেই। তো এখানকার যে লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন তিনি হচ্ছেন কিন্তু বিডি মিশ্রা, লেফটেন্যান্ট গভর্নর, ঠিক আছে। লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন বিডি মিশ্রা। এ হচ্ছে আমাদের লাদাখ, উপরের দিকে যে রেড কালারের অংশটা দেখছি এটা হচ্ছে আমাদের লাদাখ। আর ক্যাপিটাল হচ্ছে আমাদের লাদাখের ক্যাপিটাল হচ্ছে লে। এর এরিয়া হচ্ছে ৮৬,৯০৪ স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। এরপর যদি দেখি আমরা জম্মু অ্যান্ড কাশ্মীর, তো জম্মু অ্যান্ড কাশ্মীরের ক্যাপিটাল হচ্ছে শ্রীনগর। এই যে এলাকাটা দেখছো লাদাখের নিচে কিন্তু আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর। আর এরিয়া হচ্ছে ৪২,২৪১ স্কোয়ার কিলোমিটার। আর এখানে আমাদের লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে কে, শ্রী মনোজ সিনহা। শ্রী মনোজ সিনহা হচ্ছেন এখানকার লেফটেন্যান্ট গভর্নর। তো আমাদের লাদাখ এবং জম্মু কাশ্মীর হয়ে গেল উপরের দিকে। এবার আমরা এর নিচে কিন্তু দেখবো, দেখো এর নিচে চলে আসছে আমাদের হিমাচল প্রদেশ। তো হিমাচল প্রদেশের যে ক্যাপিটাল সেটা হচ্ছে কোথায়, সিমলা, ঠিক আছে। আর এটার এরিয়া হচ্ছে আমাদের ৫৫,৬৭৩ স্কোয়ার কিলোমিটার, ৫৫,৬৭৩ স্কোয়ার কিলোমিটার। আর এখানকার যে চিফ মিনিস্টার তিনি হচ্ছেন কে, শ্রী সুখবিন্দর সিং সুখু, শ্রী সুখবিন্দর সিং সুখু। এবং এখানকার যে আমাদের গভর্নর আছেন তিনি হচ্ছেন শ্রী শিব প্রতাপ শুক্লা। তো দেখো
আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু ছবির মাধ্যমে দেখছি। ছবির মাধ্যমে কেন দেখছি? ছবির মাধ্যমে যদি আমরা কোনো জিনিস দেখি তাহলে কিন্তু সেটা আমাদের সহজে মনে থাকবে এবং বেশি দিন কিন্তু মনে থাকবে। এমনি যদি মুখস্থ করি তাহলে হয়তো অনেক সময়ও লাগবে এবং সেটা অল্প দিন মনে থাকবে, বেশি দিন মনেও থাকবে না। কিন্তু ছবির মাধ্যমে যদি আমরা মনে করি তাহলে সেই জিনিসটা কিন্তু বেশি মনে থাকে। সেই জন্য আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু আগেও যে ভিডিওগুলো করেছি সেগুলো দেখেছো তোমরা, ম্যাপের মাধ্যমে পড়েছি, আর এখানেও কিন্তু আমরা ম্যাপের মাধ্যমে আমাদের স্টেট বা ইউনিয়ন টেরিটরি গুলো দেখছি এবং আমরা সঙ্গে সঙ্গে যে সিএম এবং গভর্নরের নাম দেখছি তাদেরও কিন্তু ছবি কিন্তু আমরা দেখছি। ঠিক আছে, তো ইনি হচ্ছেন শ্রী সুখবিন্দর সিং সুখু এবং এখানে হচ্ছেন আমাদের শ্রী শিব প্রতাপ শুক্লা হচ্ছেন আমাদের হিমাচল প্রদেশের গভর্নর। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের উত্তরাখণ্ড। দেখো এই উপরে ছিল আমাদের কিন্তু হিমাচল প্রদেশ, তার নিচে হচ্ছে আমাদের উত্তরাখণ্ড। তো উত্তরাখণ্ডের যে ক্যাপিটাল সেটা হচ্ছে কিন্তু আমাদের দেহরাদুন। ঠিক আছে, দেহরাদুন হচ্ছে উত্তরাখণ্ডের ক্যাপিটাল এবং এখানের যে তোমার এখানকার যে এরিয়া সেটা হচ্ছে আমাদের 53,483 স্কোয়ার কিলোমিটার। এখানকার বর্তমান সিএম আছেন আমাদের শ্রী পুষ্কর সিং ধামি, শ্রী পুষ্কর সিং ধামি। ঠিক আছে, এবং গভর্নর হচ্ছেন শ্রী গুরমিত সিং, শ্রী গুরমিত সিং। ওকে, এবার নেক্সট আমরা চলে যাই, আমাদের দুটো হয়ে গেল এখানে স্টেট, দুটো স্টেট হয়ে গেল হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড। এবার আমাদের হচ্ছে পাঞ্জাব। দেখো এর উপরে ছিল আমাদের, পাঞ্জাবের উপরে আছে আমাদের হিমাচল প্রদেশ এবং হিমাচল প্রদেশের যে নিচে বা ডান দিকে যদি বলতে পারো তাহলে ছিল আমাদের কি উত্তরাখণ্ড। ঠিক আছে, তো এইভাবে কিন্তু ছবির মাধ্যমে যদি মনে রাখো তাহলে কিন্তু সহজে কিন্তু নামগুলো মনে থাকবে। তো আমাদের পাঞ্জাবের যে ক্যাপিটাল সেটা হচ্ছে কিন্তু চণ্ডীগড়। ঠিক আছে, চণ্ডীগড় হচ্ছে একটা কমন ক্যাপিটাল। ঠিক আছে, তো চলো আগেও দেখতে পাবো আরো। তো পাঞ্জাবের ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়। এখানকার এরিয়া হচ্ছে আমাদের 50,362 স্কোয়ার কিলোমিটার। এখানে যিনি চিফ মিনিস্টার আছেন তিনি হচ্ছেন শ্রী ভগবন্ত মান, শ্রী ভগবন্ত মান হচ্ছেন আমাদের এখানকার চিফ মিনিস্টার এবং এখানকার যে গভর্নর তিনি হচ্ছেন শ্রী গুলাব চাঁদ কাটারিয়া। ঠিক আছে, নেক্সট আমাদের হচ্ছে হরিয়ানা। তো হরিয়ানার যে ক্যাপিটাল সেটাও কিন্তু চণ্ডীগড়। ঠিক আছে, হরিয়ানার যে ক্যাপিটাল সেটা হচ্ছে আমাদের চণ্ডীগড় এবং এখানকার এরিয়া হচ্ছে 44,212 স্কোয়ার কিলোমিটার। আর এখানে যিনি সিএম আছেন, চিফ মিনিস্টার, ইনকামবেন্ট চিফ মিনিস্টার, তিনি হচ্ছেন শ্রী নায়াব সিং সাইনি। তো যে হরিয়ানার ইলেকশন কিন্তু 2024-এ হবে, কিছুদিনের মধ্যেই হবে, কয়েক মাসের মধ্যে। তো তোমরা কিন্তু এটা আপডেট করে নেবে যে নতুন সিএম কে হচ্ছে, এটা কিন্তু একবার দেখে নেবে। আর আমাদের এখানকার গভর্নর আছেন শ্রী বান্দারু দত্তেরিয়া। ঠিক আছে, শ্রী বান্দারু দত্তেরিয়া। ঠিক আছে, নেক্সট আমাদের হচ্ছে দেখো চণ্ডীগড়। তো আমাদের এইখানে ছিল আমাদের হরিয়ানা এবং উপরে ছিল পাঞ্জাব। দেখো আর এরই মাঝে আছে কিন্তু আমাদের কি এখানে আছে কিন্তু আমাদের চণ্ডীগড়। তো চণ্ডীগড় হচ্ছে কিন্তু একটা ইউনিয়ন টেরিটরি। ঠিক আছে, এটা ইউনিয়ন টেরিটরি। তো চণ্ডীগড়ের ক্যাপিটাল হচ্ছে নিজে চণ্ডীগড় এবং আমরা দেখেছিলাম যে পাঞ্জাবের যিনি গভর্নর তিনি কিন্তু হচ্ছেন আমাদের চণ্ডীগড়ের গভর্নর শ্রী গুলাব চাঁদ কাটারিয়া। ঠিক আছে, শ্রী গুলাব চাঁদ কাটারিয়া হচ্ছেন কিন্তু আমাদের চণ্ডীগড়ের গভর্নর। ঠিক আছে, এরিয়া হচ্ছে 114 স্কোয়ার কিলোমিটার, মনে থাকবে। এবার হচ্ছে আমাদের নিউ দিল্লি। তো আমাদের হরিয়ানার নিচে, ঠিক আছে, এখানে আছে আমাদের নিউ দিল্লি। তো নিউ দিল্লির যে ক্যাপিটাল সেটা হচ্ছে দিল্লি এবং এরিয়া হচ্ছে 1,483 স্কোয়ার কিলোমিটার। এখানকার যিনি গভর্নর তিনি হচ্ছেন শ্রী বিনয় কুমার সাক্সেনা। এখানে স্পেলিংটা ভুল আছে, SAXENA। ঠিক আছে, সাক্সেনা। আর আমাদের যে এখানকার যিনি চিফ মিনিস্টার তিনি হচ্ছেন শ্রীমতী আতিশি মারেলেনা। তো অরবিন্দ কেজরিওয়াল কিছুদিন আগে ছিলেন, তিনি কিন্তু রিজাইন দিয়েছেন, তারপরে কিন্তু আমাদের হয়ে গেছেন এখানে চিফ মিনিস্টার শ্রীমতী আতিশি মারেলেনা। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট হচ্ছে আমাদের ইউপি। দেখো তো আমাদের এখানে ছিল পাঞ্জাব, এখানে হলো আমাদের
হরিয়ানা, আর তারই পাশে হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ। দেখো উত্তরপ্রদেশ কিন্তু আমরা কি দেখেছিলাম, উত্তরপ্রদেশ হচ্ছে আমাদের লার্জেস্ট স্টেট পপুলেশন ওয়াইজ কিন্তু আমাদের লার্জেস্ট স্টেট হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ। তো উত্তরপ্রদেশের যে ক্যাপিটাল সেটা হচ্ছে লখনৌ। উত্তরপ্রদেশের ক্যাপিটাল কি তাহলে? উত্তরপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে লখনৌ। তো আইপিএল এ কিন্তু তোমরা জানো যে লখনৌ সুপার জায়ান্টস বলে একটা টিম আছে। তো সেখানকার তাহলে উত্তরপ্রদেশের যে ক্যাপিটাল সেটা হচ্ছে লখনৌ। তো সেখান থেকে কিন্তু মনে থাকবে, ঠিক আছে। আর আমাদের দেখো এরিয়া হচ্ছে কত, দুই 2,40,928 স্কোয়ার কিলোমিটার। 2,40,928 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। গভর্নর হচ্ছেন আমাদের শ্রীমতী আনন্দীবেন প্যাটেল, আর আমাদের চিফ মিনিস্টার হচ্ছেন শ্রী যোগী আদিত্যনাথ। ইনি একটা পপুলার কিন্তু আমাদের চিফ মিনিস্টার, অনেকে হয়তো চেনো, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের বিহার। দেখো উত্তরপ্রদেশের পাশে হচ্ছে আমাদের বিহার, ঠিক আছে। তো বিহারের যে ক্যাপিটাল সেটা হচ্ছে পাটনা। বিহারের ক্যাপিটাল পাটনা। এর এরিয়া হচ্ছে আমাদের 94,163 স্কোয়ার কিলোমিটার। আর এখানকার যিনি চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন কে, শ্রী নীতিশ কুমার কয়েকদিন আগে কিন্তু খুব চর্চায় ছিল, ঠিক আছে। তো নীতিশ কুমার হচ্ছে এখানকার মুখ্যমন্ত্রী, আর এখানকার গভর্নর হচ্ছেন শ্রী রাজেন্দ্র আরেলেকার, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের বিহারের নিচেই কিন্তু দেখো, বিহারের নিচে হচ্ছে আমাদের ঝাড়খণ্ড, ঠিক আছে। তো ঝাড়খণ্ডের যে ক্যাপিটাল সেটা হচ্ছে রাঁচি, ঠিক আছে। রাঁচি হচ্ছে কিন্তু আমাদের ঝাড়খণ্ডের ক্যাপিটাল। তো এটার এরিয়া হচ্ছে 79,714 স্কোয়ার কিলোমিটার, 79,714 স্কোয়ার কিলোমিটার। এবং এখানকার যিনি চিফ মিনিস্টার তিনি হচ্ছেন শ্রী হেমন্ত সোরেন। আর গভর্নর হচ্ছেন শ্রী সন্তোষ গঙ্গওয়ার, ঠিক আছে। তো আমাদের এখানে দেখো পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, তারপরে আমাদের হয়ে গেল ঝাড়খণ্ড, আর এরই পাশে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের যে ক্যাপিটাল সেটা হচ্ছে কলকাতা, আর আমাদের এরিয়া হচ্ছে এখানে 88,752 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। 88,752 স্কোয়ার কিলোমিটার। আর এখানে হচ্ছে আমাদের গভর্নর হচ্ছেন শ্রী সিবি আনন্দ বোস এবং চিফ মিনিস্টার হচ্ছেন শ্রীমতী মমতা ব্যানার্জি, ঠিক আছে। নেক্সট আমরা যদি চলে যাই তাহলে হচ্ছে আমাদের রাজস্থান। এবার আমরা এই যে লাইনে এটা সবকটা কভার করে নিলাম, ঠিক আছে। এবার আমরা চলে এসেছি এখানে রাজস্থান কিন্তু আমাদের কি ছিল, রাজস্থান ছিল আমাদের কিন্তু সব থেকে বড় স্টেট এরিয়া ওয়াইজ, ঠিক আছে। এরিয়া ওয়াইজ সব থেকে বড় স্টেট কোনটি, হচ্ছে আমাদের রাজস্থান। আর রাজস্থানের ক্যাপিটাল হচ্ছে আমাদের জয়পুর। আচ্ছা জয়পুরকে কি বলা হয় তোমরা কি জানো? হ্যাঁ, জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি, ঠিক আছে। তো রাজস্থানের যে এরিয়া সেটা হচ্ছে 3,42,239 স্কোয়ার কিলোমিটার। এটা কিন্তু তোমরা ভালোভাবে মনে রাখবে, কারণ এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় স্টেট এরিয়া ওয়াইজ। সো এটার এই যে এরিয়া সেটা হচ্ছে আমাদের 3,42,239 স্কোয়ার কিলোমিটার। তো এখানকার যিনি আমাদের চিফ মিনিস্টার তিনি হচ্ছেন শ্রী ভজনলাল শর্মা এবং গভর্নর হচ্ছেন আমাদের শ্রী হরিভাও হরিভাও বাগাড়ে, ঠিক আছে। তো নেক্সট যদি আমরা চলে যাই তাহলে রাজস্থানের পাশেই আমাদের চলে আসছে মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশের যে ক্যাপিটাল সেটা হচ্ছে ভোপাল। তো অনেকেই শুনেছো ভোপাল গ্যাস দুর্ঘটনা, তো সেখানে তো আমাদের মধ্যপ্রদেশের ক্যাপিটাল সেটা ভোপাল, ঠিক আছে। আর এটার এরিয়া হচ্ছে আমাদের 3,08,245 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। 3,08,245 স্কোয়ার কিলোমিটার। এখানে আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি হচ্ছেন শ্রী মোহন ইয়াদব এবং এখানকার গভর্নর হচ্ছেন শ্রী মঙ্গুভাই সি প্যাটেল, ঠিক আছে। তো আমাদের হয়ে গেল রাজস্থান হয়ে গেল, মধ্যপ্রদেশ হয়ে গেল,
তার পাশেই চলে আসছে আমাদের ছত্তিশগড়। তো ছত্তিশগড়ের যে আমাদের ক্যাপিটাল সেটা হচ্ছে রায়পুর, ঠিক আছে, নয়া রায়পুর বা রায়পুর। আর এটার এরিয়া হচ্ছে 1,35,201 স্কোয়ার কিলোমিটার, 1,35,201 স্কোয়ার কিলোমিটার। এখানে আমাদের চিফ মিনিস্টার হচ্ছেন শ্রী বিষ্ণুদেব সাই, এবং এখানকার যে গভর্নর তিনি হচ্ছেন শ্রী রামেন ডেকা। এনাদের চেহারাগুলো কিন্তু তোমরা চিনে রাখো, তাহলে কিন্তু নামটা মনে রাখতে সুবিধা হবে, এবং কোথাকার চিফ মিনিস্টার বা গভর্নর সেটা কিন্তু ইজিলি মনে পড়ে যাবে, ঠিক আছে। এবারে চলে আসছে আমাদের ছত্তিশগড়ের পাশেই কিন্তু ওড়িশা। তো ওড়িশার যে ক্যাপিটাল সেটা হচ্ছে ভুবনেশ্বর, ঠিক আছে, ওড়িশার ক্যাপিটাল হচ্ছে ভুবনেশ্বর। আর এরিয়া হচ্ছে 1,55,707 স্কোয়ার কিলোমিটার, 1,55,707 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। এখানকার চিফ মিনিস্টার হচ্ছেন শ্রী মোহন চরণ মাঝি, এবং গভর্নর হচ্ছেন শ্রী রঘুবর দাস, আর চিফ মিনিস্টার মোহন চরণ মাঝি। নেক্সট যদি আমরা চলে যাই, তো দেখো রাজস্থানের নিচে চলে আসছে আমাদের গুজরাট। তো গুজরাটে যে ক্যাপিটাল সেটা হচ্ছে গান্ধীনগর, গুজরাটের ক্যাপিটাল গান্ধীনগর। দেখো দুটো কিন্তু জি দিয়ে শুরু হচ্ছে, গান্ধীনগর এবং গুজরাট, ঠিক আছে। আর এরিয়া হচ্ছে আমাদের 1,96,024 স্কোয়ার কিলোমিটার, 1,96,024 স্কোয়ার কিলোমিটার। এবং এখানকার যিনি চিফ মিনিস্টার তিনি হচ্ছেন শ্রী ভূপেন্দ্র ভাই পাটেল, ইনি একজন ইনকামবেন্ট চিফ মিনিস্টার কিন্তু, ঠিক আছে। আর এখানে যিনি গভর্নর আছেন তিনি হচ্ছেন শ্রী আচার্য দেবব্রত। নেক্সট আমরা যদি চলে আসি মহারাষ্ট্র, তো মহারাষ্ট্রের যে ক্যাপিটাল সেটা খুব ফেমাস ক্যাপিটাল মুম্বাই, তো অনেকেই চেনো, মুম্বাই শহর আমাদের। এবং এরিয়া হচ্ছে 3,07,713 স্কোয়ার কিলোমিটার। এখানে যিনি চিফ মিনিস্টার তিনি হচ্ছেন শ্রী একনাথ শিন্দে, এবং গভর্নর হচ্ছেন শ্রী সিপি রাধাকৃষ্ণন। তো যে মহারাষ্ট্র কিন্তু ইলেকশন খুব তাড়াতাড়ি হবে, শীঘ্রই হবে, এই 1-2 মাসের মধ্যে হবে। তো এটাও কিন্তু তোমরা কিন্তু কয়েকদিন পর কিন্তু আপডেট করে নেবে কে চিফ মিনিস্টার হচ্ছেন, ঠিক আছে। এরপর আমরা যদি চলে যাই মহারাষ্ট্রের পাশে আমাদের তেলেঙ্গানা। তো তেলেঙ্গানার যে ক্যাপিটাল সেটা হচ্ছে হায়দ্রাবাদ। এরিয়া হচ্ছে 1,14,840 স্কোয়ার কিলোমিটার। এখানকার যিনি চিফ মিনিস্টার তিনি হচ্ছেন শ্রী রেবন্ত রেড্ডি, এবং গভর্নর হচ্ছেন শ্রী জিষ্ণু দেব বর্মা। এরপরে আমরা চলে আসবো তেলেঙ্গানার পাশে হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা কিন্তু একটি স্টেট ছিল, তোমরা জানো। তো অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে কিন্তু তেলেঙ্গানা একটা আলাদা স্টেট কিন্তু হয়েছে রিসেন্টলি। তো আমরা যেটা বললাম যে লেটেস্ট স্টেট কোনটা, সেটা হচ্ছে কিন্তু তেলেঙ্গানা। তো দেখো অন্ধ্রপ্রদেশের কিন্তু ক্যাপিটাল হচ্ছে আমাদের অমরাবতী, এবং এখানকার যে এরিয়া সেটা হচ্ছে 1,60,228 স্কোয়ার কিলোমিটার। আর এখানে দেখো চিফ মিনিস্টার হচ্ছেন শ্রী চন্দ্রবাবু নাইডু, এবং এখানকার গভর্নর হচ্ছেন শ্রী এস আব্দুল নাজির। তো এই ছিল আমাদের অন্ধ্রপ্রদেশ। এবার অন্ধ্রপ্রদেশের পাশে যদি চলে যাই, তাহলে হচ্ছে আমাদের কর্ণাটকার যে ক্যাপিটাল সেটা হচ্ছে বেঙ্গালুরু, ঠিক আছে। এবং এখানকার এরিয়া হচ্ছে 1,91,791 স্কোয়ার কিলোমিটার। এবং এখানকার চিফ মিনিস্টার হচ্ছেন শ্রী সিদ্ধারামাইয়া, ঠিক আছে, নামটা মনে থাকবে, শ্রী সিদ্ধারামাইয়া। আর গভর্নর হচ্ছেন শ্রী থাওয়ার চাঁদ গেহলট। এরপর দেখো এই ছিল আমাদের মহারাষ্ট্র, এখানে হলো আমাদের কর্ণাটকা। আর এরই মাঝে কিন্তু আছে একটা ছোট্ট করে স্টেট, সেটা হচ্ছে কিন্তু গোয়া, ঠিক আছে। গোয়া হচ্ছে একটা ছোট্ট স্টেট। তো গোয়ার যে ক্যাপিটাল সেটা হচ্ছে কিন্তু পানাজি। আর এটার এরিয়া হচ্ছে আমাদের 3,702 স্কোয়ার কিলোমিটার,
এখানকার যিনি চিফ মিনিস্টার তিনি হচ্ছেন শ্রী প্রমোদ সাওয়ান্ত, শ্রী প্রমোদ সাওয়ান্ত। এবং এখানকার যিনি গভর্নর তিনি হচ্ছেন শ্রী পি এস শ্রীধরন পিল্লাই, শ্রী পি এস শ্রীধরন পিল্লাই। নেক্সট আমরা যদি চলে যাই কর্ণাটকের নিচে, দেখো আমরা পড়েছিলাম কর্ণাটক, কর্ণাটকের নিচে হচ্ছে আমাদের কেরালা। তো কেরালার যে ক্যাপিটাল সেটা হচ্ছে তিরুবানান্তপুরম, 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 ঠিক আছে। তো একটু উচ্চারণ করতে একটু অসুবিধা হয়, কিন্তু এর ক্যাপিটাল হচ্ছে তিরুবানান্তপুরম। এরিয়া হচ্ছে 38,863 স্কোয়ার কিলোমিটার, 38,863 স্কোয়ার কিলোমিটার। এবং এখানকার চিফ মিনিস্টার হচ্ছেন শ্রী পিনারাই বিজয়ন, শ্রী পিনারাই বিজয়ন। এবং গভর্নর হচ্ছেন শ্রী আরিফ মোহাম্মদ খান, শ্রী আরিফ মোহাম্মদ খান। এবার যদি আমরা চলে যাই, দেখো কেরালার পাশেই হচ্ছে আমাদের তামিলনাড়ু। তো তামিলনাড়ুর যে ক্যাপিটাল সেটা হচ্ছে কিন্তু চেন্নাই। আর এরিয়া হচ্ছে 1,30,058 স্কোয়ার কিলোমিটার। এখানে হচ্ছেন এখানকার চিফ মিনিস্টার হচ্ছেন কিন্তু শ্রী এম কে স্ট্যালিন, শ্রী এম কে স্ট্যালিন। এবং গভর্নর হচ্ছেন শ্রী আর এন রাবি, ঠিক আছে। এবার আমরা চলে যাব নর্থ ইস্ট স্টেট গুলোতে, ঠিক আছে। আমাদের যে সেভেন সিস্টার বলা হয় সেখানে কিন্তু আমরা চলে যাব। দেখো সিকিম, তো সিকিমের যে ক্যাপিটাল সেটা হচ্ছে গ্যাংটক, খুব সুন্দর জায়গা একটা, ঠিক আছে। এরিয়া হচ্ছে 7,096 স্কোয়ার কিলোমিটার। এবং এখানকার চিফ মিনিস্টার হচ্ছেন শ্রী প্রেম সিং তামাং, শ্রী প্রেম সিং তামাং। এবং গভর্নর হচ্ছেন শ্রী ওম প্রকাশ মাথুর, শ্রী ওম প্রকাশ মাথুর। নেক্সট আমাদের হচ্ছে আসাম। দেখো ওয়েস্ট বেঙ্গলের পাশে কিন্তু আসাম, এই যে এলাকাটা এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এরই পাশে হচ্ছে আমাদের আসাম, ঠিক আছে। তো আসামের ক্যাপিটাল হচ্ছে দিসপুর। এখানে যিনি এখানকার এরিয়া হচ্ছে 78,438 স্কোয়ার কিলোমিটার। এখানকার চিফ মিনিস্টার হচ্ছেন শ্রী হেমন্ত বিশ্ব শর্মা, শ্রী হেমন্ত বিশ্ব শর্মা। এবং শ্রী লক্ষ্মণ আচার্য হচ্ছেন এখানকার গভর্নর। অরুণাচল প্রদেশের ক্যাপিটাল হচ্ছে ইটানগর। দেখো আসামের উপরে অরুণাচল প্রদেশ, ক্যাপিটাল হচ্ছে ইটানগর। 83,743 স্কোয়ার কিলোমিটার হচ্ছে এটার এরিয়া। শ্রী প্রেম খান্ডু হচ্ছেন এখানকার চিফ মিনিস্টার। এবং শ্রী কাইওয়ালিয়া ত্রিবিক্রম প্রানাইক এখানকার গভর্নর। কাইওয়ালিয়া ত্রিবিক্রম প্রানায়ক হচ্ছেন এখানকার গভর্নর। নেক্সট আমাদের হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের হচ্ছে আমাদের ক্যাপিটাল হচ্ছে কোহিমা। এবং এরিয়া হচ্ছে 16,579 স্কোয়ার কিলোমিটার। এখানকার যিনি চিফ মিনিস্টার তিনি হচ্ছেন শ্রী নেইফিউ রিও, শ্রী নেইফিউ রিও, ঠিক আছে। এবং এখানকার গভর্নর হচ্ছেন শ্রী লা গণেশন, শ্রী লা গণেশন। এবার হচ্ছে আমাদের নাগাল্যান্ডের নিচে, দেখো তো এই হচ্ছে নাগাল্যান্ড ছিল, নাগাল্যান্ডের নিচে হচ্ছে আমাদের মণিপুর। মণিপুরের হচ্ছে ইম্ফল ক্যাপিটাল। এবং 22,327 স্কোয়ার কিলোমিটার হচ্ছেন মণিপুরের এরিয়া। এখানকার যিনি চিফ মিনিস্টার তিনি হচ্ছেন এন বীরেন সিং। এবং এখানকার গভর্নর হচ্ছেন শ্রী লক্ষ্মণ আচার্য, ঠিক আছে। তো মণিপুর কিন্তু খুব চর্চায় থাকে। তো এখানকার যে ক্যাপিটাল সেটা হচ্ছে ইম্ফল, ইম্ফল বা ইম্ফল, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের মিজোরাম। মিজোরামের যে ক্যাপিটাল সেটা হচ্ছে আমাদের আইজল, আইজল। এবং এরিয়া হচ্ছে 21,081 স্কোয়ার কিলোমিটার। শ্রী লালদুওমা হচ্ছে আমাদের এখানকার চিফ মিনিস্টার। এবং শ্রী হরিবাবু কাম্ভামপাটি, শ্রী হরিবাবু কাম্ভামপাটি হচ্ছে এখানকার গভর্নর। এরপর হচ্ছে আমাদের ত্রিপুরা। ত্রিপুরার ক্যাপিটাল হচ্ছে আগরতলা, ঠিক আছে, আগরতলা। এবং এখানকার এরিয়া হচ্ছে আমাদের 10,486 স্কোয়ার কিলোমিটার। শ্রী মানিক সাহা এখানকার হচ্ছেন চিফ মিনিস্টার। এবং শ্রী এন ইন্দ্রসেনা রেড্ডি হচ্ছেন এখানকার গভর্নর। এরপর হচ্ছে আমাদের মেঘালয়, আসামের নিচে দেখো মেঘালয়। তো মেঘালয়ের যে আমাদের ক্যাপিটাল সেটা হচ্ছে শিলং। এবং এখানকার এরিয়া হচ্ছে 22,429 স্কোয়ার কিলোমিটার।
এবং শ্রী কনরাড সাংমা এখানকার চিফ মিনিস্টার, এবং শ্রী CH বিজয় শঙ্কর হচ্ছেন এখানকার গভর্নর। তো এগুলো আমাদের হয়ে গেল। এবার হচ্ছে আমাদের দেখো পুদুচেরি। তো পুদুচেরি হচ্ছে দেখো এখানে তামিলনাড়ুর এখানে একটু, আমাদের অন্ধ্রপ্রদেশের এখানে একটু, ঠিক আছে, কেরালার এখানে একটু, কিন্তু এই সব কটাকে নিয়ে কিন্তু আমাদের পুদুচেরি। তো পুদুচেরিতেও কিন্তু সিএম আছে। দেখো দুটো ইউনিয়ন টেরিটরিতে সিএম কিন্তু আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে দিল্লি, আর একটা হচ্ছে আমাদের পুদুচেরি, ঠিক আছে। তো পুদুচেরির যে এরিয়া সেটা হচ্ছে 492 স্কোয়ার কিলোমিটার। তো এখানকার যিনি সিএম তিনি হচ্ছেন এন রঙ্গস্বামী হচ্ছেন পুদুচেরির সিএম, এবং শ্রী কুনিল কৈলাসনাথন হচ্ছেন এখানকার গভর্নর, ঠিক আছে। শ্রী কুনিল কৈলাসনাথন হচ্ছেন এখানকার গভর্নর। এরপর আমরা চলে যাব দাদরা অ্যান্ড নাগর হাভেলি অ্যান্ড দামান অ্যান্ড দিউ। এখানকার যে ক্যাপিটাল সেটা হচ্ছে দামান, এবং এরিয়া হচ্ছে 603 স্কোয়ার কিলোমিটার। এখানকার যিনি লেফটেন্যান্ট গভর্নর তিনি হচ্ছেন আমাদের শ্রী প্রফুল্ল প্যাটেল, এবং লক্ষদ্বীপেরও কিন্তু লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন আমাদের শ্রী প্রফুল্ল প্যাটেল। আর এখানকার লক্ষদ্বীপের যে ক্যাপিটাল সেটা হচ্ছে কাভারাট্টি, এবং এরিয়া হচ্ছে 32 স্কোয়ার কিলোমিটার। আর আমাদের লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আন্দামান অ্যান্ড নিকোবর। তো আন্দামান অ্যান্ড নিকোবরের যে ক্যাপিটাল সেটা ছিল পোর্ট ব্লেয়ার, কিন্তু এটার নাম রিসেন্টলি চেঞ্জ করা হয়েছে, এবং সেটার নাম রাখা হয়েছে কিন্তু শ্রী বিজয়পুরম। তো এটা মনে রাখবে সবাই যে এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোশ্চেন সেগুলোতে কিন্তু আসবে। এই যে আমাদের পোর্ট ব্লেয়ার সেটার নাম কি রাখা হয়েছে, সেটার নাম রাখা হয়েছে শ্রী বিজয়পুরম, ঠিক আছে। এরিয়া হচ্ছে কিন্তু 8249 স্কোয়ার কিলোমিটার। এখানকার যিনি লেফটেন্যান্ট গভর্নর তিনি হচ্ছেন শ্রী দেবেন্দ্র কুমার যোশী, ঠিক আছে। তো এ হয়ে গেল আমাদের সমস্ত যে স্টেট এবং ইউনিয়ন টেরিটরি তাদের সিএম এবং গভর্নর। তো এগুলো কিন্তু চেঞ্জ হতেই থাকে, তোমরা কিন্তু সবসময় আপডেট থাকার চেষ্টা করবে। তো এখন যেগুলো যারা আছে সেগুলো কিন্তু জেনে রাখলা। 2024 এখন যারা আছে সেগুলো কিন্তু আমরা সবগুলোই জানলাম, কিন্তু দুটো আমাদের যে স্টেট সেখানে কিন্তু ইলেকশন রিসেন্টলি আছে। তো যেটা বললাম সেটা হচ্ছে একটা হরিয়ানা এবং মহারাষ্ট্র, ঠিক আছে। তো এই দুটো স্টেটের কিন্তু তোমরা আপডেট কিন্তু করে নেবে সিএম, ঠিক আছে। আর যদি কোনো গভর্নরও চেঞ্জ হয় কোনো স্টেটের, তাহলে সেটাও কিন্তু তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে আপডেট করে দেবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর নেক্সট আমরা যে ভিডিও করব সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার যে ফিজিক্যাল ফিচার্স সেই সম্বন্ধ, সেগুলো নিয়ে একটা একটা করে আমরা পার্ট তৈরি করব, একটা টপিক ধরবো এবং একটা করে কমপ্লিট করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।